السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدنا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في آيات أخرى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. آمنت بالله. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कदम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد ফেনী জেলার ঐতিহ্যবাহী দাগনভূঞা বাইতুল আকসা জামে মসজিদ ও ধর্মপ্রাণ যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল এই আজিম ও শান চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ সাদেক হোসেন আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন দিন ধর্ম মানবতার সেবায় আল্লাহ তাআলা তাকে কবুল করুন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব দিদারুল কবির রতন চেয়ারম্যান দাগনভূঞা উপজেলা পরিষদ বিশেষ অতিথি জনাব AKM কামাল উদ্দিন মান্যবর চেয়ারম্যান 4 নং রামনগর ইউনিয়ন পরিষদ আল্লাহ তাআলা তাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন সত্য সুন্দরের পথে থেকে মানবতার সেবা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আজকের মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত বলিষ্ঠতার সাথে কথা বলেছেন আমার স্নেহের মাওলানা আব্দুল্লাহ আল নোমানী সাহেব খতিব বাইতুল মামুর জামে মসজিদ গুলশান ঢাকা আল্লাহ তাআলা তার কণ্ঠে আরো বলিষ্ঠতা দান করুন এই জাতিকে রহনুমাই করার জন্য দীর্ঘদিন সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন সম্মানিত উপস্থিতি এই মাসটা কোন মাস এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছে মাস কোন মাস হুজুর মাস তো ফেব্রুয়ারি আর একজন জানুয়ারি বন্ধুরা মাসটা যে কোন মাস এটা জানার জন্য আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে রবিউল আউয়াল মাসে এক হুজুর জিজ্ঞেস করছে ভাইরা এখন কোন মাস
এক একজন এক একটা বলছে। তো হুজুর বলছে এখন তো রবিউল আউয়াল মাস, এই ডিজিটাল যুগের ছেলেপেলেরা আবার খোঁজা শুরু করছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 3-4 বার গোনা হয়ে গেছে, রবিউল আউয়াল মাস আর খুঁজে পায় না। এরপরে আবার খুঁজছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, তার মধ্যে রবিউল আউয়াল খুঁজে পাচ্ছে না। হুজুর আমরা তো খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু রবিউল আউয়াল মাস যে আপনি বললেন এটা কোথায়? কয় যে বাবারে, তুমি যে ট্রেনে, তুমি যে গাড়িতে উঠছো, এটা তো মস্কো পিকিং যাচ্ছে, এইটায় চড়ে রবিউল আউয়াল মাস পাওয়া যাবে না? একটু মদিনার গাড়িতে ওঠো, তাহলে অটোমেটিক রবিউল আউয়াল পেয়ে যাবে। আর আমি অবশ্য ডিজিটাল যুগের ছেলেপেলেদের, ডিজিটাল তো না, এখন স্মার্ট যুগ, স্মার্ট যুগের যুবকদের ব্যাপারে আবার কিছু বলি না, বললে আবার উল্টে সিধা তারা যদি আমাকে একদম পচায় দেয়। এখন তো কাউকে পচাতেও সময় লাগে না, ভাইরাল করতেও সময় লাগে না, বিষয়বস্তু ছাড়াই পচান যায়, ভাইরাল করা যায়। এজন্য যুবকদেরকে খুব ভয় পায়, ডিজিটাল যুগের লোকদেরকে খুব ভয় পায়। অবশ্য তাদের একটা কথা না বলে পারি না, ডিজিটাল যুগের ছেলেপেলেদের বৈশিষ্ট্য হলো তারা ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, তাদের চিন্তায় বাপ মা জীবন শেষ। আরে সর্বনাশ, কি ব্যস্ত, মনে হয় 13 মসজিদের ক্ষতি, মাগার জুমা পায় না এক জায়গায়। ঢাকায় আছে কিছু, এই যে এগুলো রাত 12টা 1টা তো সন্ধ্যা, 12টা 1টা সন্ধ্যা, রাত 2:30 3টা 4টার আগে ঘুমাতেই যায়। উনি সর্বনাশ, কি ব্যস্ত, মনে হয় যেন 4-5 অফিসের কারখানার এমডি সাহেব, এত ব্যস্ত। এদের চিন্তায় বাপ মার জীবনটা কি কষ্টের হয়, এটা ঠিক নয়। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে হেলদি ওয়েলদির জন্য একটা বড় বিষয়, একটা বড় ফ্যাক্টর। আল্লাহ তাআলা আমার দেশের যুবকদেরকে দ্বীনমুখী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সমাজের কিশোর তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামমুখী করুন, আল্লাহুম্মা আমিন। তারা যে পথে চলছে সে পথে শান্তি নাই, কি নাই? শান্তি আছে? শান্তি থাকলে মাদক ব্যবহার করতো না। আমি যখন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অনার্স 3rd ইয়ারের ছাত্র, ফাইনালের পরীক্ষা কোনো দেইনি, ওই সময় কথা। তো তখন তো ছাত্র জীবন একটা অভ্যাস ছিল, প্রচুর পড়াশোনা করতাম, লাইব্রেরি ওয়ার্ক করতাম, পাবলিক লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, 3টা 4টা, তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, 3টা 4টা 5টা পত্রিকার দিকে চোখ বোলাতাম। তো পত্রিকায় দেখলাম এই মতিঝিলের পাশে, কমলাপুরের পাশে একটা জায়গা আছে শান্তিনগর। হ্যাঁ, জায়গাটার নাম কি? পত্রিকায় দেখছি, এটা আবার আমাদের দোষ দিয়ে না, পত্রিকায় দেখছি শান্তিনগরে মানসিক অশান্তির যন্ত্রণায় এক লোক গলায় দড়ি নিয়ে মরছে। জায়গার নাম কি? মারা গেছে কিসে? অশান্তি, মানে মেন্টাল যে ফ্রাস্ট্রেশন, এই যে হতাশা, কি করব কি করব, কি হবে ইত্যাদি ইত্যাদি, এই দুশ্চিন্তায় ভুগে ভুগে গলায় দড়ি নিয়ে মরছে, তাও জায়গাটার নাম শান্তিনগর। তাহলে মৃত্যু জারি হোক, কারো মৃত্যুতে হাসা উচিত নয়, কিন্তু কেন যেন নিজের অজান্তে এই সংবাদটা দেখে ঠোঁটের কোণায় একটু হাসি আলো। আহা, জায়গার নাম শান্তিনগর, দিয়েও দিলে শান্তি পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। এই জন্য শান্তির জন্য দরকার হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানসিক প্রশান্তি। এর জন্য বড় হলো আল্লাহ তাআলার জিকির। এখন যেরকম জাতীয় শ্রেষ্ঠ দৈনিক হলো আপনার অনেকগুলো, যে যাদের কাটতি বেশি হয়, প্রথম আলো, যুগান্তর, কি হাবিজাবি, অনেক পত্রিকা আছে। ওই সময়, আমাদের সময় যখন আমরা ইউনিভার্সিটির ছাত্র, তখন বহুল প্রচলিত পত্রিকার নাম ছিল দৈনিক ইত্তেফাক। তো দৈনিক ইত্তেফাকের একটা বড় একটা ফিচার, কয়েকদিন পরে ওই যে শান্তিনগরে কিসের জন্য মারা গেছে গলায় দড়ি নিয়ে, অশান্তি। এর কয়েকদিন পরে ওই ইত্তেফাক পত্রিকার উপসম্পাদকীয়, তার ভিতরে কলমে বড় করে একটা লেখা দেখলাম, সম্ভবত ভদ্রলোক জার্মানের, তার নাম হলো ডক্টর ভ্যান্ডার হোভেন। ইত্তেফাক পত্রিকায় আসছে, উনি হচ্ছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ।
যাকে আমরা আরেকটু বাংলা ভাষায় গ্রাম্য ভাষা কই পাগলের চিকিৎসক। মানুষের মানসিক অশান্তি থেকে এই মেন্টাল যে ডিজিজ, এটাকে আমরা আমাদের সহজ সরল ভাষায় পাগল বলি। নানান ধরনের পাগল পৃথিবীতে আছে, অশান্তি, মানসিক অশান্তি যন্ত্রণায় ভুগতেছে। তো ডক্টর ভ্যান্ডার হোভেন তিনি শুনলেন যে মুসলমানদের কোরআন এর মধ্যে লেখা আছে আল্লাহ তাআলার জিকিরে মানসিক প্রশান্তি আসে, আল্লাহ নামের তাসবিহ পড়লে। উনি এটাকে বাস্তব পরীক্ষা করার জন্য অনেকগুলো রোগী নিলেন এবং এক এক রোগীর উপরে এক এক ধরনের ট্রিটমেন্ট ইমপ্লিমেন্ট করলেন। কাউকে থেরাপি দিলেন, কাউকে ঘুম দিলেন, কাউকে মেডিসিন দিলেন। কয়েকজন মুসলমান রোগীকে বেছে তিনি তাদেরকে সুন্দর করে উযু করিয়ে তারপরে প্রশান্তিতে বসালেন। এবার তাদেরকে তাসবিহ দেওয়া হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো দেওয়া হলো। সকল রোগীকে মনিটরিং করা হচ্ছে। আপনারা মুরব্বীরা যারা আছেন হয়তো কখনো ইসিজি আল্ট্রাসাউন্ড যদি করতে গিয়ে থাকেন, দেখছেন এই হাতের মধ্যে, পায়ের মধ্যে, বুকের মধ্যে নাড়ি ঘুড়ি অনেকগুলো লাগায় না? এই ধরনের কিছু সায়েন্টিফিক ইকুইপমেন্ট বা মেডিকেল ইকুইপমেন্ট এগুলি লাগানো হলো শরীরের বিভিন্ন জায়গায়, ব্রেনে, বুকে, তারপরে শরীরে, হাতে, পায়ে, তার পালসটা কেমন এটা দেখার জন্য, তার ব্লাড সার্কুলেশন, তার রক্তের চলাচলটা কেমন, তার হার্টবিটটা কেমন, তার ব্রেনের কার্যকরী ক্ষমতা কেমন ইত্যাদি দেখার জন্য নানান ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সেট করে এটিকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হলো তার একটা টোটাল রিডিং নেওয়ার জন্য। আপনারা শুনে অবাক হবেন এই ডিজিটাল যুগে, স্মার্ট যুগের ছেলেপেলেরা, বন্ধুরা, তোমরা শুনে অবাক হবে। আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, অসমর্থিত কোনো বক্তব্য নয়। পত্রিকায় এসেছে সেই ডক্টর, তিনি অবাক হলেন, অ্যাস্টনিশ হয়ে গেলেন। যাদেরকে আল্লাহ নামের তাসবিহ দেওয়া হয়েছে অন্য সকল রোগীদের তুলনায় তাদের হার্টবিট, তাদের ব্লাড সার্কুলেশন, তাদের পালস, তাদের ব্রেন সব দিক দিয়ে অনেক ভালো। আল্লাহু আকবার। দুর্ভাগ্যকে আমাদের মুসলমানের সন্তানেরা ইসলামের এই সমস্ত বিষয় নিয়ে কখনো চিন্তা করে না। যা হোক, আমাদের কালচারের ব্যাপারে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কোন মাস? রজব মাস। এই রজব মাস আমাদের কাছে অত্যন্ত দামি মাস। আল্লাহর নবী, মানবতার বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় কখনো থাকার জন্য, এই দুনিয়ায় কখনো বাঁচার জন্য তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেননি, আগ্রহ করেননি। যদি এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারত, তিনি একজন থাকতে পারতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেন,